হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সামনে হাজির হলাম, যেখানে আমরা আলোচনা করব। আপনি কোনো একটা বিষয়ে কনফিউজড হয়ে গিয়েছেন। সো এই বিষয়টা কিভাবে আমরা এক্সপ্রেস করতে পারি ইংলিশের মাধ্যমে। আমরা এখানে 5টা সেন্টেন্স কভার করব এবং আপনাদের জানাবো কিভাবে আপনি কনফিউজড এটা আপনি বলতে পারেন। ঠিক আছে? কনফিউজড এর বাংলা হলো আপনি বিভ্রান্ত হয়ে গেছেন বা এই টাইপের। সো এক নাম্বার যে সেন্টেন্সটা আমরা কভার করব সেটা হলো আই এম অ্যাবিট কনফিউজড। আই এম অ্যাবিট কনফিউজড। আমি একটু বিভ্রান্ত হয়ে গেছি। আপনি একটু মানে ঠিক মতো যদি বুঝতে না পারেন, আই এম অ্যাবিট কনফিউজড এটা ইউজ করতে পারেন। আমি একটু বিভ্রান্ত হয়ে গেছি, মানে আপনি ঠিক মতো বুঝতে পারছেন না। ওকে, তাহলে 2 নম্বর যে সেন্টেন্সটা, ক্যান ইউ এক্সপ্লেইন দ্যাট এগেইন। আপনি এটা বুঝতে পারছেন না, সো আপনি আবার ক্লিয়ার হওয়ার জন্য এটা বলতে পারেন, আপনি কি আবার একটু বুঝিয়ে বলতে পারেন, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন দ্যাট এগেইন। আপনি কি একটু আবার একটু বুঝিয়ে বলতে পারেন, এরকম। এগেইন মানে আবার, এক্সপ্লেইন মানে বুঝিয়ে বলা। ঠিক আছে? সো মানে হলো কথা বা নির্দেশনা আপনি ঠিক মতো ধরতে পারেননি, সেজন্য এই সেন্টেন্সটা আপনি চাইলে বলতে পারেন। 3 নম্বর যে সেন্টেন্সটা, আই এম নট শিওর হোয়াট ইউ মিন। আহ, আপনি কি বুঝাতে চাচ্ছেন এটা স্পষ্ট নয়, বা আমি এটা বুঝতে পারছি না। আপনি কি বুঝাতে চাইছেন আমি নিশ্চিত নই, এটা আমার কাছে বোধগম্য নয়, এটা আমার কাছে স্পষ্ট নয়। আই এম নট শিওর হোয়াট ইউ মিন, মানে কথার মানে পরিষ্কার নয়। আই এম নট শিওর হোয়াট ইউ মিন। ঠিক আছে? 4 নম্বর যে সেন্টেন্সটা আমরা কভার করব, এই সেন্টেন্সটা হলো আই ডিডন্ট গেট দ্যাট। যে আমি এটা ঠিক বুঝতে পারি। ঠিক আছে? ধরেন আপনি কেউ আপনাকে বললো যে আপনি যে বুঝতে পারেন নাই, সেজন্য আপনি এটা বলতেছেন আই ডিডন্ট গেট দ্যাট, আমি ঠিক এটা বুঝতে পারিনি। ঠিক আছে? মানে কথাটা হয়তো মিস হয়ে যেতে পারে, আপনি হয়তো না শুনতে পারেন, এরকম ব্যাপার। ঠিক আছে? 5 নম্বর যে সেন্টেন্সটা হলো কুড ইউ শো মি হোয়াট টু ডু। আপনি এখানে প্লিজ ইউজ করতে পারেন, কুড ইউ প্লিজ শো মি হোয়াট টু ডু। আপনি আহ, আমাকে দেখিয়ে বলবেন কি করতে হতে পারে বা কি করতে হবে। কুড ইউ শো মি হোয়াট টু ডু। আপনি কি আমাকে দেখাতে পারেন কি করতে হবে। এটা মানে আপনি, আপনার কোনো নির্দেশনা লাগতেছে, গাইডেন্স লাগতেছে, বা আপনি কোনো একটা বিষয় বুঝতেছেন না, আপনি এই সেন্টেন্সটা বলতে পারেন খুব সহজে। সো সো এই যে 5টা বাক্য বললাম, এই বাক্যগুলো আপনি আপনি যদি কখনো কনফিউজড ফিল করেন বা কনফিউশন কোনো কিছুতে আপনার আপনার কনফিউশন মনে হয়, তাহলে এই সেন্টেন্স গুলো ইউজ করা যেতে পারে। তাহলে তাহলে আমরা আজকে 5টা সেন্টেন্স কভার করলাম। এই 5টা সেন্টেন্সের মধ্যে 1 নম্বর যে সেন্টেন্সটা আমরা কভার করলাম এটা হলো আই এম অ্যাবিট কনফিউজড। আমি একটু বিভ্রান্ত হয়ে গিয়েছি বা আমি এটা বুঝতে পারছি না। 2 নম্বর যে সেন্টেন্সটা আমরা কভার করেছি, ক্যান ইউ এক্সপ্লেইন দ্যাট এগেইন। আপনি কি আবার একটু বুঝিয়ে বলতে পারেন। মানে কথা নির্দেশনা ঠিক মতো আপনি ধরতে পারেন না, সেজন্য আপনি কিন্তু বলছেন ক্যান ইউ এক্সপ্লেইন দ্যাট এগেইন। 3 নম্বর যে সেন্টেন্সটা, আই এম নট শিওর। আই এম নট শিওর হোয়াট ইউ মিন। আপনি কি বোঝাতে চাইছেন আমি নিশ্চিত নই। আই এম নট শিওর হোয়াট ইউ মিন, আপনি কি বোঝাতে চাচ্ছেন। তাহলে 4 নম্বর যে সেন্টেন্সটা, আই ডিডন্ট গেট দ্যাট। আপনি হয়তো কেউ কেউ আপনাকে কিছু বলছে, আপনি হয়তো এটা ধরতে পারেন নাই, বা ঠিক মতো শুনতে পারেন নাই, বা বুঝতে পারেন নাই। সো বিভিন্ন সিচুয়েশন হতে পারে, আই ডিডন্ট গেট দ্যাট। আপনি এটা ঠিক আমি এটা ঠিক বুঝতে পারিনি, বা কতটা মিস হয়ে গেছে, এরকম হতে পারে। তারপর 5 নম্বর যে সেন্টেন্সটা আমরা কভার করেছি সেটা হলো কুড ইউ শো মি হোয়াট টু ডু। আপনি কি আমাকে দেখাতে পারেন কি করতে হবে। সো আপনি ধরেন কোনো নতুন একটা কাজে জয়েন দিয়েছেন, আপনি আপনার সিনিয়র বা আপনার বসকেও এটা বলতে পারেন, কুড ইউ প্লিজ শো মি হোয়াট টু ডু। আপনি এখানে প্লিজ ওয়ার্ডটা অ্যাড করতে পারেন, তাহলে আরেকটু ভদ্রতা প্রকাশ পাবে। আমাকে দেখিয়ে, কুড ইউ শো মি হোয়াট টু ডু। আপনি কি আমাকে দেখাতে পারেন আমাকে কি করতে হবে। সো সো তাহলে 5টা সেন্টেন্স আপনি যখন কনফিউশনে পড়বেন, এই 5টা সেন্টেন্স আপনি খুব সহজেই ইউজ করতে পারেন। সো এই 5টা বাক্যগুলো আপনারা খুব সহজে কনফিউশন বা কনফিউজ ফিল করলে ইউজ করতে পারেন। আরো ইজি ডেইলি ইংলিশ শিখতে আপনারা স্পিকিংলি অনলাইন ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত
ভালো থাকুন। আসসালামু আলাইকুম।